তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে আপনাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন প্রকাশের আশায় অধীর আগ্রহের দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আবারও আজকের ডেটে দাঁড়িয়ে সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাঞ্চল্যকর একটি আপডেট নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। অলরেডি আমরা গতকালকে আপনাদেরকে বিভিন্ন আপডেট প্রোভাইড করেছি বর্তমানে রাজ্য সরকারের গতিবিধি নিয়ে, এবং তার সাথে সাথে আপনাদেরকে 2022-এর টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের আহ্বানে যে আন্দোলনটা গতদিন হলো সেই আন্দোলন সম্পর্কিত কিছু আলোচনা করে আপনাদেরকে বর্তমান সিচুয়েশনগুলো জানানোর চেষ্টা করেছি গতকালকের ভিডিওর মাধ্যমে। সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে আপাতত রাজ্যের ওবিসি মামলা নিয়ে নতুন করে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো নতুন বার্তা দেওয়া হচ্ছে কিনা, এটা যেন আমরা সরাসরি লাইভ আপডেট দেখাই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, কেসের স্ট্যাটাসটা যেন আমরা আবারও আপনাদের সামনে শো করি। সেই জন্য কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছেন, তাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও একবার চাকরি প্রার্থীদেরকে রাজ্যের ওবিসি মামলার যে কেসটা চলছে সেই কেসটার বর্তমান লাইভ স্ট্যাটাস কিন্তু দেখাবো। তো অলরেডি সেই কারণে আমরা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই মুহূর্তে আমরা কিন্তু ডায়েরি নাম্বার দিয়ে কেসের স্ট্যাটাসটাকে ওপেন করার চেষ্টা করছি। দেখুন, এখানে ডায়েরি নাম্বার এবং কেসের ইয়ারটা দিয়ে আমরা এখানে সরাসরিভাবে ক্যাপচার ফিল করে এই কেসটাকে কিন্তু স্টাডি করার চেষ্টা করছি। তো এখানে কিন্তু ফ্রেন্ডস আমরা কেসের যাবতীয় ডিটেলসগুলোকে ওপেন করে নিচ্ছি। দেখুন, একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন এখানে ডায়েরি নাম্বার উল্লেখ করা আছে এবং কেস পিটিশনারদের ডিটেলস উল্লেখ করা আছে। দেখুন, স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমলচন্দ্র দাসের কিন্তু কেস এটা। তো এখানে সরাসরিভাবে আমরা দেখতে পাচ্ছি ডায়েরি নাম্বার উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে এখানে স্ট্যাটাসটা দেখুন বর্তমানে শো হচ্ছে পেন্ডিং, অর্থাৎ এই কেসটা বর্তমানে পেন্ডিং পর্যায়ে কিন্তু রয়েছে, পরিষ্কার সেটা এখানে কিন্তু উল্লেখ করা আছে। কেসের এসএলপি নাম্বার থেকে শুরু করে রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু কিন্তু ফ্রেন্ডস এখানে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে সিএনআর নাম্বারও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছেন কেসটা এখনও পেন্ডিং পর্যায়ে রয়েছে এবং এই কেসের যে লাস্ট আপডেট এসেছিল সেটা আমরা জানি 18/3/2025 তারিখে টপ অফ দ্য লিস্টের মধ্যে কিন্তু ছিল এই কেসটার হিয়ারিং। তো হঠাৎ করে কিন্তু আমরা দেখলাম যে এই কেসটার হিয়ারিং পর্ব চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে বা রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে কিন্তু আবারও দীর্ঘ একটা 3 থেকে 4 মাসের সময়সীমা বা নির্দিষ্ট একটা গ্যাপ কিন্তু চেয়ে নেওয়া হয়। এই সময়সীমার মধ্যে কিন্তু রাজ্যের তরফ থেকে ওবিসি মামলা সম্পর্কিত আরও বিস্তারিত স্টাডি করা হবে এবং বিস্তারিত ডিটেলস পরবর্তীতে রিপোর্ট আকারে কিন্তু কোর্টের সামনে পেশ করা হবে, এরকমই কিন্তু বার্তা দেওয়া হয়েছে বা এরকমই কিন্তু বলা হয়েছে এবং কোর্টের কাছ থেকে কিন্তু নির্দিষ্ট একটি 3 থেকে 4 মাসের সময়সীমা কিন্তু চেয়ে নেওয়া হয়েছে। তো সেই কারণে চাকরি প্রার্থীরা অত্যন্ত দুঃখজনক একটি সিচুয়েশনের মধ্যে চলে এসেছেন। বর্তমান পজিশনে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা অত্যন্ত হতাশ। যদি মার্চ মাসে এই আপডেটটা না আসতো তাহলে কিন্তু চাকরি প্রার্থীরা একটা আশায় দিন গুনছিলেন যে বর্তমানে তাহলে হয়তো এই ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে যাবে তাড়াতাড়ি এবং 2025 শিক্ষাবর্ষে দাঁড়িয়ে প্রত্যেকটা নিয়োগের নোটিফিকেশন প্রকাশ হবে। তবে আপাতত রাজ্যের তরফ থেকে যেহেতু মার্চ মাসের 18 তারিখে দাঁড়িয়ে নতুন করে দীর্ঘ 3 থেকে 4 মাসের একটি সময়সীমার মতো গ্যাপ কিন্তু চেয়ে নেওয়া হয়েছে, তাই চাকরি প্রার্থীরা অত্যন্ত আপাতত একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে, যেটা কিন্তু অত্যন্ত একটা খারাপ সিচুয়েশন। তারা কিন্তু বলতে চাইছে যে এই 2 থেকে 3 মাস যে সময়সীমা চাওয়া হয়েছে, অর্থাৎ মোটামুটি 3 থেকে 4 মাসের একটি নির্দিষ্ট গ্যাপ চাওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, তাই এই গ্যাপটা অতিবাহিত হওয়ার পরও যদি রাজ্যের তরফ থেকে নির্দিষ্ট রিপোর্ট তৈরি করতে সমর্থ না হয় রাজ্য এবং সেই রিপোর্ট যদি কোর্টের কাছে পেশ না করতে পারে তাহলে পরবর্তীতে এই গ্যাপ আরও দীর্ঘায়িত হবে এবং সেক্ষেত্রে কিন্তু এই 2025 সালটা সম্পূর্ণরূপে কিন্তু এই আইনি জটের মধ্যেই কিন্তু কেটে যাবে এবং পরবর্তীতে 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে সেই সময় কিন্তু অবশ্যই আবারও কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা ক্রিয়েট হবে এবং রাজ্যের তরফ থেকে নিয়োগ প্রক্রিয়াগুলোর উপর সেরকম কোনো ফোকাস দেওয়া হবে না। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে 2025 শিক্ষাবর্ষটা সম্পূর্ণরূপে মিস হয়ে যাবে বলে কিন্তু অনেকটাই আশঙ্কার মধ্যে দিন গুনছেন চাকরি প্রার্থীরা। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই কিন্তু জানতে চাইছেন যে নতুন করে এই যে 3 মাসের একটি নির্দিষ্ট গ্যাপ চাওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, তো সেই গ্যাপটা অতিবাহিত হওয়ার পর নেক্সট কোনো হিয়ারিং ডেট ইতিমধ্যে কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে শো হচ্ছে কিনা অফিসিয়াল ওয়েবসাইটে, সেটাই কিন্তু মূলত সকলেই দেখতে চাইছেন। তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এসেছি। তবে এখানে দেখুন এই মুহূর্তে কিন্তু সেই লাস্ট হিয়ারিংয়ের ডেটটাই শো হচ্ছে শুধুমাত্র 18/3/2025 তারিখের ডেটটাই শো হচ্ছে শুধুমাত্র 3 থেকে 4 মাসের গ্যাপ অতিবাহিত হওয়ার পর নেক্সট হিয়ারিং ডেট যেটা হওয়ার কথা রয়েছে সেটা এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটিং ডেট হিসেবেও কিন্তু উল্লেখিত নেই আমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো পরিষ্কারভাবে বিষয়টা দেখুন, এখনও পর্যন্ত সেই 18/3/2025 তারিখের ডেটটাই শো হচ্ছে, নতুন করে কোনো ইনফরমেশন বা কোনো ডেট বা কোনো টাইম লাইন আপনাদের দেওয়ার মতো এই মুহূর্তে কিন্তু নেই। অফিসিয়াল ওয়েবসাইটে কেসটার স্ট্যাটাস এখনও পেন্ডিং পর্যায়েই রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আশা করা হচ্ছে যে যেহেতু এখন একটা দীর্ঘ সময় গ্যাপ রয়েছে নেক্সট হিয়ারিংয়ের আগে, তাই হয়তো মোটামুটি আর কয়েক মাস অতিবাহিত হলে তারপরে হয়তো কিন্তু কম্পিউটার জেনারেটিং ডেটটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শো হবে। তো সেটা আপনাদেরকে দেখালাম, এই মুহূর্তে বর্তমান কেসের স্ট্যাটাসটা লাইভ আপনাদের সামনে শো করলাম। আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন। তো পরবর্তীতে আমরা এই বিষয়টার উপর নজরদারি রাখবো। 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের আগামীতে
আদার্স কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে কিনা সরাসরি পর্ষদের তরফ থেকে বা তাদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফ থেকে কোনো আদার্স আপডেট দেওয়া হচ্ছে কিনা সেটা তো আমরা জানার চেষ্টা করবই। সেই সকল আপডেটগুলো জানার পাশাপাশি অবশ্যই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার দিকেও ফোকাস রাখবো এবং এই মামলার বর্তমান গতিবিধিগুলো কিন্তু ফ্রেন্ডস কী থাকছে না থাকছে সেগুলো কিন্তু অবশ্যই পরবর্তীতে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আপাতত এই পর্যন্তই। আশা করি যারা আমাদেরকে গত কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছিলেন কেসের লাইভ স্ট্যাটাস দেখানোর জন্য যারা রিকোয়েস্ট করেছিলেন, আশা করি তারা সম্পূর্ণ ডিটেলসটাকে ভালো করে দেখে বুঝে নিয়েছেন এবং বর্তমান সিচুয়েশনটা আশা করি আপনারা সকলেই বুঝতেই পারছেন। তো পরবর্তীতে আমরা এই সকল বিষয়গুলোর উপর আরও ডিটেলসে আপডেট কালেক্টের চেষ্টা করব। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।